গুনতি জানবো না, কম হলি বুঝতে পারবো, ওতে ওয়াজ মাথায় ঢুকবে না। এই কি বলেছি? হ্যাঁ, কিন্তু যে লোকটা আল্লাহর ভালোবাসার দাবি করে অথচ আল্লাহর আদেশ পালন করে না, বরং আল্লাহ যে কাজগুলোকে নিষেধ করেছে সেইগুলোকে জেদ করে 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 বেড়ায়, আচ্ছা ওই লোকটা যদি আল্লাহর ভালোবাসার দাবি করে তাহলে সেই দাবি কি সত্যি না মিথ্যা? এই যে ইহুদিরা বলল আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে, তাহলে বাইরের কথাটা বলো ভালো, বাহ্যিক কথাটা এই কথা বলেন না, বাইরের কথাটা কি? বাইরের কথাটা ভালো, আল্লাহর ভালোবাসা কেউ খারাপ বলে? বলে গা, কিন্তু ভিতরের উদ্দেশ্য যে খারাপ, ভিতরের উদ্দেশ্যে অন্য ধান্দাবাজি রয়েছে। সেই ধান্দাটা কি বলুন দিন? ধান্দাটা হলো এটাই, মোহাম্মদ তোমারে মানবার কোনো প্রয়োজন নেই, তোমার অনুসরণ করতে হবে, তোমার গোলামি করতে হবে, ও সব কিচ্ছু দরকার নেই, আমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে চ্যানেল করেছি, আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে, মাঝখান থেকে নবী আউট। একটা সময়ে মদিনার ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, আমরা আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আরবিটা মনে না থাকলেও বাংলাটা আমাদের সবারই মনে থাকবে। আবার বলছি, আল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এটি ছিল মদিনার ইহুদিদের একটি দাবি। কিন্তু মনে রাখবেন, সারা পৃথিবীর চিরন্তন নিয়ম হলো ভাই দাবি করলে দলিল দেখাতে হয়। আবার বলছি, দাবি করলে দলিল দেখাতে হয়, অর্থাৎ বিনা প্রমাণে কারুর দাবি পৃথিবীর কোনো আদালতে গ্রাহ্য হয় না। আপনি আমি যাই দাবি করি, দাবির পিছনে দলিল চাই, তাহলে দাবি টিকবে। আর দাবির পিছনে যদি দলিল না থাকে তাহলে দাবি টিকবে না। আমার এই কথাটা মাথায় নেওয়া গেছে বাবা? কথা বলতে হবে, কথা বলেন, অজ বোঝেন। গুনতি জানবো না, কম হলি বুঝতে পারবো, ওতে ওয়াজ মাথায় ঢুকবে না। এই কি বলেছি? দাবি করলে দলিল চাই, প্রমাণ চাই। একদম নর্মাল একটা উদাহরণ দিচ্ছি, যে জায়গাটায় সভা হচ্ছে, আমি দাবি করছি এই জায়গাটা আমার, তো আপনারা সবাই মিলে বিষয়টা নিয়ে সমালোচনা শুরু করলেন যে হুজুরির বাড়ি এখান থেকে 20-22 কিলোমিটার দূর, এই জায়গাটা ওনার হয় কি করে? তো দুটো জ্ঞানী মানুষ তারা বললেন, আচ্ছা তোমরা কেন অযথা সমালোচনা করছো? হুজুর বলছেন জায়গাটা ওনার, তো ওনার কাছে এই জায়গাটার দলিল আর রেকর্ডটা চাওয়া হোক। দলিল রেকর্ড উনি যদি দিতে পারেন, যাবা ওনার বাড়ি 22 কিলোমিটার না 22,000 কিলোমিটার দূরে হলেও জায়গা ওনার। কিন্তু যদি আমার দাবির পক্ষে দলিল রেকর্ড না থাকে, আমার বাড়ি এই ছেঁচের গোড়াতে হলেও এ জায়গা আমার নয়। ঠিক না বল? তাহলে দাবি করলে, জোরে বলেন কি,
দলিল দেখাতে হবে। দলিল ছাড়া বাবু কোন জজের কাছে দাবি টেকে না। এখন বক্তব্য হলো, মদিনার ইহুদিরা বলল আমরা আল্লাহরে ভালোবাসি, মনে আছে? বললাম তো আমি। তাহলে তুমি যে আল্লাহরে ভালোবাসো, তোমার এই দাবির দলিল কি? দলিলটা দেখাও ভাই। মুফাসসিররা এই দাবির দলিল বলেছেন ইমতিসালুল আওয়ামির ও ইজতিনাবুন নাওয়াহি। একদম সহজ বাংলা মানে হলো, যিনি বলেন আমি আল্লাহরে ভালোবাসি, এই দাবির দলিল হলো আল্লাহ যে যে কাজগুলোকে করতে আদেশ করেছেন সেই কাজগুলোকে জীবনে করে দেখানো, আর যে যে কাজগুলোকে আল্লাহ করতে নিষেধ করেছেন সেই কাজগুলো জীবনে না থাকা, জীবন থেকে বাদ দেওয়া, এর নাম হলো আমি আল্লাহর ভালোবাসি। ছেলে, মাঝবয়সী, মুরব্বী যিনি হন, আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, দীর্ঘ বিরতির পর, মানে কয়েক মাস একরকম সভা সমিতি বন্ধ ছিল, মাঝখানে নবী দিবসকে কেন্দ্র করে কিছু জলসা জুলুস হয়েছে, তারপরে আজকের কথা বলতে বসেছি একদম শান্ত মনোভাবে। আর আপনাদের পরিবেশও শান্ত, আমার সঙ্গে কথা বলুন, কিছু একদম তাজা টাটকা জ্ঞান নেন। আমি কি বলেছি? তাহলে আল্লাহ যে যে কাজগুলোকে করতে আদেশ করেছেন ওইগুলো জীবনে করে দেখাতে হবে, আর যে যে কাজগুলো করতে মানা করেছেন ওইগুলো জীবন থেকে বাদ দিতে হবে। তো যে মানুষটার ভিতরে আল্লাহর আদেশ পালনের প্রমাণ থাকবে আর আল্লাহর নিষেধের কাজ করার রেকর্ড যার জীবনে নেই, ওই লোকটা আল্লাহর ভালোবাসার দাবি করলে সত্যবাদী। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ। কিন্তু যে লোকটা আল্লাহর ভালোবাসার দাবি করে অথচ আল্লাহর আদেশ পালন করে না, বরং আল্লাহ যে কাজগুলোকে নিষেধ করেছে সেইগুলোকে জেদ করে 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 বেড়ায়, আচ্ছা ওই লোকটা যদি আল্লাহর ভালোবাসার দাবি করে তাহলে সেই দাবি কি সত্যি না মিথ্যা? জোরে বলেন, পরে উল্টো হবে না তো? বেয়াদবির মাপ চাইছি। সত্য স্বীকার করুন, যদি সত্য স্বীকার করলে নিজের ঘাড়ে পড়ে তাও মেনে নিতে হবে। এটাই হলো প্রকৃত নীতি আর একনিষ্ঠতা। এখন সত্য স্বীকার করব আর যেই ঘাড়ে পড়বে সেই জল ঝেড়ে দেবো, এই নীতি তো ভালো না বাপ। না কি বলছেন? রাগ করেন না, সত্য স্বীকার করুন। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করেছেন। এখন আমি আল্লাহর ভালোবাসার দাবিদার, আমি নামাজ পড়ি না। আচ্ছা আল্লাহর ভালোবাসার দাবিতে আমার কথাটা কি বিচারে সত্যি বলে গণ্য হবে? না। আমি আল্লাহর ভালোবাসার দাবিদার, আল্লাহ পাক গান শুনতে মানা করেছেন, আমি গান ছাড়া চলি না, আমার গান ছাড়া দিন পার হয় না, অথচ আল্লাহর ভালোবাসার দাবিতে আমি বদ্ধ। আমার এই দাবি বিচারের আদালতে সত্যি বলে গণ্য হবে। এই তো ভালোই বুঝে গেছেন, ভালোই বুঝে গেছেন। তাহলে এই মাহফিল থেকে আমার ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, এই চূড়ান্ত সত্য শিক্ষাটা নিয়ে উঠতে হবে যে আমি যেদিন আমার লাইফে আল্লাহর আদেশটাকে বাস্তবায়িত করার প্রমাণ দিতে পারবো,
আর আমার জীবন থেকে আল্লাহ পাকের নিষেধের কাজগুলোকে বাদ দিতে পারবো, সেদিন আমি দাবি করলে আল্লাহর কাছে আমার দাবি টিকবে যে আমি আল্লাহর ভালোবাসার একজন বান্দা বান্দি। তা যদি না হয় বাবু, দুনিয়ার স্রোতের গতিতে চলবে, আল্লাহর কাছে ভিতের আঙুল। এখন বক্তব্য হলো, মদিনার ইহুদিরা আমার নবীর সামনে যেয়ে বলল যে আমরা আল্লাহরে ভালোবাসি আর আল্লাহ আমাদের ভালোবাসে। সব কথা বাদ দিয়ে ইহুদিদের মাইনাস পয়েন্ট হলো, তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। কি বলে? তারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। পালা করে বললেন নাউজুবিল্লাহ। সবাই মিলে একবার বলা যাবে না? আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে হলো ওইরূপ কথা বলা থেকে আল্লাহর কাছে আমরা পানাহা চাইছি। তার মানে আমাদের মুখ থেকে যেন ওইরূপ কথা না বেরোয়। কথা ঠিক না ভুল? না আমরা কোনদিন বলবো এরকম? কখনো না। কারণ আমরা সেই বিশ্বাসী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি আর আল্লাহ কারো থেকে জন্ম নেননি। সুবহানাল্লাহ। আল্লাহ একক জাত সত্তা, তার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাপ নাই, মা নাই, তিনি একক সত্তা, তিনিই তো আল্লাহ। এই বিশ্বাস গোটা বিশ্বে কেবলমাত্র মুসলমানদের। সুবহানাল্লাহ। আর কারণ নাই। সুতরাং যে ইহুদিরা নবী ওজায়েরকে আল্লাহর ছেলে বলে দাবি করছে, তাদের সেই দাবিটা কোট করে আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। কোথায় আছে বাবা? কোরআনে। তার মানে বলেছি কি বলিনি ওই সন্দেহের আর কোন জায়গা আছে বাপ? নাই। এখন বক্তব্য, তাহলে যে ইহুদি সম্প্রদায় যারা যারা ওজাইর নবীকে আল্লাহর ছেলে বলল, তাহলে আল্লাহর ছেলে মানে আমাদের বোঝার জন্য বলতে হয়, তাহলে ছেলে মানে বাপের পার্টনার নাকি? আরে তাই তো, বাপের সম্পত্তির হকদার সে, বাপের বাড়িটার হকদার সে, ঠিক কিনা? তাহলে ছেলে মানে বাপের অংশীদার। নাউজুবিল্লাহ। অথচ গোটা পৃথিবীর মানুষের জন্য খোদাই নির্দেশ, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু। তোমাদের যিনি মাবুদ, তোমাদের যিনি স্রষ্টা, তিনি এক, তিনি ব্যতীত ইলাহ, তিনি ব্যতীত উপাস্য, তিনি ব্যতীত উপাসনার যোগ্য আর কেউ নাই। শুকরিয়া আল্লাহর। সেই বিশ্বাসটা আমরা করি, সেই বিশ্বাসটা একদম আমরাই করি, আর কেউ করে না। ভাইরে, তাহলে প্রমাণ হলো ইহুদিদের এক আল্লাহর প্রতি বিশ্বাস। জোরে বলেন। এই রে, ইহুদিদের এক আল্লাহর প্রতি বিশ্বাস। তো ওই কথা বলতে এখনো দেরি করতে হচ্ছে। বেনেবল লোক তো আজ ধরে ওয়াজ শুনতেছে না, ওয়াজ শুনে শুনে কান মাথা ভর্তি হয়ে গেছে। এখনো ওই কথা বলতে দেরি হবে। একদম চিল্লিয়ে বলতে হবে যে ইহুদিদের বিশ্বাস, প্রিয় ভাই আমার, তাহলে ইহুদিদের বিশ্বাস নেই যে আল্লাহ একজন। যদি একজন বিশ্বাস থাকতো তাহলে জিন্দেগিতে ইহুদিরা আল্লাহর ছেলে নির্ণয় নির্ধারণ করতো না। আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। ওরা যা বলছে আমি আল্লাহ ওদের যাবতীয় কথা থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ওরা আমার নামে যতগুলি খেতাব লাগাচ্ছে, আমার ছেলে আছে, আমার বিবি আছে, ওই ফেরেশতারা আমার মেয়ে, এসব ওদের কথা।
কোনটা ইহুদিদের, কোনটা মুশরিকের, কোনটা খ্রিস্টানদের। আল্লাহ এক কথায় বললেন, ওরা এই জাতীয় যে কথাগুলি বলছে আমি আল্লাহ তা থেকে পবিত্র। তাহলে যে ইহুদি সম্প্রদায় খোদ আল্লাহরই এক বলে বিশ্বাস করে না, ভাই আল্লাহর প্রতি তাদের মহব্বত আছে আছে গা? তাহলে ওই যে নবীর সামনে বলল আমরা আল্লাহর ভালোবাসি আর আল্লাহ আমাদের ভালোবাসে, ও কথাটা মিথ্যা কথা না সত্যি কথা? সবাই মিলে চিল্লে বলেন মিথ্যা কথা। জি ভাই, মিথ্যা কথা বলে সাধারণ জনগণকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে দেয়া যায়? মিথ্যা কথা বলে সাধারণ জনগণকেও ধোঁকা দেওয়া যায়। ক্ষণেকের জন্য ওই যুগের লোকেরা নবীকেও দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে, অথচ পরক্ষণেই আল্লাহ পাক তার সত্যতা ফাঁস করে দিয়েছে নবীর কাছে। সুবহানাল্লাহ। এই যে ইহুদিরা বলল আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে, তাহলে বাইরের কথাটা বলো ভালো, বাহ্যিক কথাটা এই কথা বলেন না, বাইরের কথাটা কি? বাইরের কথাটা ভালো, আল্লাহর ভালোবাসা কেউ খারাপ বলে? বলে গা? কিন্তু ভিতরের উদ্দেশ্য যে খারাপ, ভিতরের উদ্দেশ্যে অন্য ধান্দাবাজি রয়েছে। সেই ধান্দাটা কি বলুন দিন? ধান্দাটা হলো এটাই, মোহাম্মদ তোমারে মানবার কোনো প্রয়োজন নেই, তোমার অনুসরণ করতে হবে, তোমার গোলামি করতে হবে, ও সব কিচ্ছু দরকার নেই, আমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে চ্যানেল করেছি, আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে, মাঝখান থেকে নবী আউট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ওদের বাইরের কথাটা ভালো লাগছিল, জি ওদের ভিতরে যে মিথ্যা আছে এটা তো ফাঁস করেছেন আল্লাহ। বাইরেটা ভালো ছিল যে আমরা আল্লাহর ভালোবাসি, কিন্তু ওদের ভিতরটা ছিল নবীর দুশমনি করা, ওদের ভিতরটা ছিল নবীর শত্রুতা করা, ওদের ভিতরটা ছিল নবীর গোলামি না করা, মুহাম্মদকে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসার দাবি ছিল। এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকাবাজি। কথা মাথায় যাচ্ছে বাপ? আমার আল্লাহ ওদের ওই চক্রান্তটাকে ফাঁস করতে কোরআন নাজিল করলেন, করে বললেন কুল, ওগো নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবিদারি হও। ভালো করে মাথায় নেন, বেশিক্ষণ করব না, একটু ধৈর্য ধরেন, আমার সময়টা বেকার না যায়, কথাগুলো শেখাচ্ছি আমি, আমার টাইম পাস করে চলে যাব ওটা উদ্দেশ্য না, একটু শেখানোর উদ্দেশ্য। আল্লাহ বললেন নবী ওদেরকে বলো, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবিদারি হও, তো তার প্রমাণ হলো ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তাবেদারি করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তুমি ওদেরকে বলে দাও, হে ইহুদি, তোমরা যে আল্লাহর ভালোবাসার দাবি করছো, তো আল্লাহর ভালোবাসার দাবির সত্যতা হলো আমার গোলামির ভিতরে, আমার অনুসরণের ভিতরে, আমার নীতি মানবে, আমার চালচলন মানবে, আমার আদর্শ মানবে, আমার হুকুম মানবে, আমার গোলামি করবে, তবে আল্লাহর ভালোবাসার দাবিতে তুমি সত্যবাদী। এইবার তো ইহুদিদের থোতার মুখ ভোঁতা হলো, হবে না হবে না, কারণ ওরা তো আমার নবীর দুশমন। ওরা কি নবীর দুশমন না? জি, আপনি নবীরে কত চেনেন? আপনি নবীকে কত চেনেন? কোরআন কি বলেছে জানেন? কোরআন বলেছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার দিকে তাকান, নাহলে অজ বুঝবেন না। আল্লাহ বলেছেন ইহুদিরা আমার নবীকে এমন চিনত যেমন বাপ তার বেটাকে চেনে।
বাপ বেটাকে চেনে, তাতে সন্দেহ থাকে এটা আমার ছেলে, এই বলেন না বাবা এটা আমার ছেলে, এতে বাপের কোনো সন্দেহ থাকে? তো আল্লাহ বলছেন ইহুদিরা আমার নবীকে এত স্পষ্ট চিনতো, বাপ যেমন বেটাকে চেনে। এই আয়াত পাকের ব্যাখ্যা করতে যে মুফাসসিররা বলেছেন, বাপ তো বেটারে চেনে জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে। এই মার গর্ভে নরমালে ছেলে আছে না মেয়ে আছে, যে বাপের ঔরসে সে বাপ জানে জানে। এখন যদি আধুনিক কালের মেশিনের সাহায্যে যদি লিঙ্গ নির্ধারণ করে দেয়, ওটা আলাদা জিনিস, ওটা ব্যতিক্রম। কিন্তু সাধারণভাবে কোনো বাপ জানে না তার স্ত্রীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। ঠিক না ভুল? ঠিক। কিন্তু জানেন আমার নবীর জন্মের আগেও ইহুদিরা জানতো যে আরব দেশের মক্কা নগরীর কোরাইশ বংশের হাসিম গোত্রে আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে মুহাম্মদ নামীয় একটা সন্তান জন্মাবে, আর ওই সন্তান আমাদের ধর্মকে উৎখাত করে নতুন ধর্ম প্রচার করবে। সুবহানাল্লাহ। বাড়িয়ে আর একটু জোরে বলেন। তাদের অঙ্ক কত নিখুঁত, এই বলেন বলেন, তাদের অঙ্ক কত নিখুঁত যে আমার নবীর যখনও ভূমিষ্ঠ হননি তার আগে থেকেও তাদের কাছে অঙ্ক একদম পরিষ্কার স্পষ্ট হয়ে আছে। তাহলে বলা যায় যে বাপ তার বেটাকে চেনে ভূমিষ্ঠ হওয়ার পরে, আর ইহুদিরা আমার নবীকে চিনেছে ভূমিষ্ঠ হওয়ার আগে। কিসে চিনেছে? বিগত দিনের আসমানি কিতাব তাওরাত পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাওরাত আল্লাহর দেওয়া কিতাব, ওই কিতাবের বার্তা পড়ে এরা বুঝে গেছে। ভাই আমার, সেই ইহুদিরা বলো আমার নবীরই ভালোবাসেনি, নবীর দুশমনি করেছে এবং একাধিকবার চক্রান্ত করে নবীকে মারার চেষ্টা করেছে, একাধিকবার। জি, তারা নবীর ভালোবাসার দাবি করে নবীকে বিচার করতে নিয়ে গেছে, তাদেরই সমস্যা। বসিয়েছে এক দেয়ালের ধারে, দেয়ালের মাথায় বড় পাথর রাখা আছে। মুহাম্মদ এসে বসবে, উপর থেকে পাথরটা ফেলে দিয়ে মুহাম্মদকে পাথরে নিষ্পেষণ করে মারবে। রসুল যে বসেছেন, জিবরাইল আমিন যে রসুলকে তুলে আনলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, শিগগিরই উঠে পড়ুন, ওরা আপনাকে মারার চক্রান্ত করেছে। কি বুঝলেন? তাহলে বাহ্যিকভাবে ডেকে নিয়ে যাচ্ছে মুহাম্মদকে নেতা হিসাবে, মুহাম্মদকে বিচারক হিসাবে বিচার করতে, আর পিছন থেকে কি বলেন? মারার চক্রান্ত। রাসূলুল্লাহকে ডেকে দাওয়াত করলো, রাসূলুল্লাহকে দাওয়াত করে নিয়ে গেল, ছাগলের গোশত রান্না করে রসুলের সামনে দিল। রাসূলুল্লাহ ছাগলের গোশত তুললেন, গালে দিলেন। জিবরিল বললেন শিগগিরই ফেলে দেন, ওতে বিষ মেশানো আছে। আপনাকে বিষ দিয়ে মারার জন্য ইহুদিরা এ কাজ করেছে। তাহলে বাহ্যিকভাবে দাওয়াত করেছে, তাহলে দাওয়াত করে শত্রুরই না, তো দাওয়াত করে তো ভালোবাসার লোকের। আর দাওয়াত করে ভিতর থেকে যে কাজটা করছে, বাহ্যিকে দাওয়াতটা ভালো, আর ভিতরে মারার চক্রান্তটা জঘন্য আর নিন্দনীয়। ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, তাহলে যে ইহুদিরা আমার নবীর ভূমিষ্ঠ হওয়ার আগেও নবীর ব্যাপারে নিখুঁত অঙ্ক কষেছে আর চিন্তা করেছে এই ছেলেটাকে মারতে হবে, না হলে আমাদের ধর্মকে উৎখাত করে দিয়ে সে নতুন ধর্ম প্রচার করবে, এ ছিল ইহুদিদের গুপ্ত উদ্দেশ্য। এখন বলুন,
মদিনার ইহুদিরা বলল আল্লাহর ভালোবাসি, আর আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন নবী ওদের বলো যদি ওরা সত্যি আমারে ভালোবাসে তাহলে তোমারে জানো সর্বক্ষেত্রে মেনে চলে। তুমি যেমন খাও ওরা যেন সেইটাকে ফলো করে, তুমি যেমন চলো ওরা যেন সেই রকম চলাফেরা করে, তুমি যেমন পোশাক পরো ওরা যেন সেই রকম পোশাক পরে, তুমি যেমন আচার আচরণ করো ওরা যেন সেই রকম আচরণটা করে, তুমি মানুষের সঙ্গে যেমন লেনদেন করো ওরা যেন সেই রকম লেনদেনটা করে, তুমি যেমন ভাবে ধর্ম করো ওরা যেন সেরূপ ভাবে ধর্ম আচরণটা করে, তুমি যেমন ভাবে স্ত্রী জাতির সঙ্গে ব্যবহার করো ওরা যেন স্ত্রীর সঙ্গে সেই রকম ব্যবহার করে, তুমি বাচ্চাদের সঙ্গে যেরূপ ব্যবহার করো ওরা যেন বাচ্চাদের সঙ্গে সেই রূপ ব্যবহার করে, তুমি ভিন ধর্মে লোকেদের সঙ্গে যেরূপ ব্যবহার করো ওরাও যেন ভিন ধর্মে লোকেদের সঙ্গে সেই রূপ ব্যবহার করে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে যদি তোমার গোলামি করে তাহলে ওরা যেমন হবে তোমার ভালোবাসার উম্মত তেমন হবে আমার ভালোবাসার বান্দা। কিছু বোঝা যাচ্ছে? মাথায় কিছু ঢুকছে? এখন আপনি একটা তসবিহ নিলেন, আমি আল্লাহর ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, আমি হুজুরির ভালোবাসি, আমি হুজুরির ভালোবাসি, আমি হুজুরির ভালোবাসি, হাজার দানা তসবিহ পড়লেন আর ভালোবাসার দাবি করছেন, আপনার কাছে দাবির দলিল নাই। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন ও নবী তুমি ওদেরকে বলে দাও ওরা যদি তোমার অনুসরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে যদি তোমার তাবেদারি করে ইউহিব্বুকুমুল্লাহ তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং ওই আল্লাহ তোমাদের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর তাবেদারি করলে লাভ না লস? লাভ। কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। এক, নবীর তাবেদারি করলে আল্লাহর ভালোবাসার বান্দা বান্দি হওয়া যাবে। তো আল্লাহর ভালোবাসার বান্দা বান্দি হওয়ার জন্য হতে পারলে আমাদের লাভ, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন আর পরকালে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। ভাই আবার বলছি, বেয়াদবি নেন না, দাবি করলে দলিল দেখাতে হবে বাপ, দাবি করলে দলিল দেখাতে হবে। তসবিহ পড়ে দাবি প্রমাণ হবে না, জি দাবি প্রমাণ হবে না। দাবি প্রমাণ করতে গেলে দলিল চাই। জি সম্মানিত ভাইয়ের আমার, দলিল আমার থেকে নয়, নবীর থেকে একটা দলিল নিন। আল্লাহ পাকের নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও দুনিয়াবাসী মানুষ, ও বিশ্ববাসী, তোমরা মনে রাখো তুমি যদি আমার ভালোবাসার দাবিদার হও, আমার ভালোবাসার দাবি তুমি করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালোবাসার দাবি যদি তোমার থাকে তাহলে সেই ভালোবাসার সত্যতা হলো তুমি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার তরিকাকে ভালোবাসবে, আমার নিয়মকে ভালোবাসবে। ফাকাদ আহাব্বানি, ওই লোকটাই প্রকৃতপক্ষে আমায় ভালোবাসলো। কি হবে বাপ? কথা বলেন, হুজুগে মাত্রই ভালোবাসা হয়ে যাবে না? এই যে কথা বলে না, আমি কি ইংরেজিতে বলতেছি নাকি? তাহলে কথা বলতে এত দেরি হচ্ছে কেন? ওই ওই করলেই ভালোবাসা হয়ে যাবে? হায় রে হায়, কম্পিউটারের যুগের মানুষও এত এত সাদা মাথায় চলে, এটা ভাবনার বিষয়। খোদ রাসূল বললেন যে আমার ভালোবাসার দাবি যদি করতে হয় তাহলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে। আমার সুন্নত ভালোবাসো। তোমার খাওয়ার ঠিক নেই, পড়ার ঠিক নেই, ভাষার ঠিক নেই, চলার ঠিক নেই, নীতির ঠিক নেই, তুমি নবীর ভালোবাসো?
ভাই, আবেগে অনেক কিছু করা যায়, জ্ঞানের পাল্লায় ফেলে বিচার করলে তখনই বল বন্ধ হয়ে যায়। এ তো আমার কথা নয়, ও তো খোদ রবির কথা। আমি যদি একটা একটা করে বর্তমান সময়টাকে যদি পর্যালোচনা করি, বিশ্বাস করুন আপনাদের চোখের পর্দা খুলে যাবে। আপনাদের চোখে পর্দা পড়ে গেছে, চোখে পর্দা পড়ে গেছে। চোখের পর্দা খুলতে গেলে সময় দিতে হবে, কথা বুঝতে হবে। আমার সঙ্গে আমার নবীর পোশাকের মিল নেই, আমার সঙ্গে নবীর খাওয়ার মিল নেই, আমার সঙ্গে আমার নবীর ব্যবহৃত জিনিসপত্রের মিল নেই, আমার সঙ্গে আমার নবীর ভাষার মিল নেই, আমার সঙ্গে আমার নবীর উদ্দেশ্যের মিল নেই, আমার সঙ্গে আমার নবীর সঙ্গে আমার চালচলনের মিল নেই, নবীর সঙ্গে আমার অর্থনীতির মিল নেই, জি, নবীর সঙ্গে আমার যুদ্ধনীতির মিল নেই, নবীর সঙ্গে আমার ভিন ধর্মের নীতির মিল নেই, নবীর সঙ্গে আমার ধর্ম আচরণের মিল নেই, জি, নবীর সঙ্গে আমার তসবিহ তেলাওয়াত জিকির ফিকিরের মিল নেই, নবীর সঙ্গে আমার পারিবারিক জীবনের মিল নেই। অথচ আমি নবীর ভালোবাসার দাবিদার। কারে নেবেন? আপনি এই অমিল কটারে দেখবেন, আমজনতা থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে অমিল আছে। ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, রাজনীতিবিদ, সাধারণ ডাক্তার, মাস্টার, এমএলএ, এমপি, আপনি যে দলটারে দেখবেন সব দলই পাওয়া যাবে নবীর সঙ্গে মিলের মানুষ অত্যন্ত গোনাগাঁথা, আর অমিলের মানুষ লক্ষ লক্ষ। কথা বলছেন না কেন? অথচ নবীর ভালোবাসার দাবিতে গর্জে উঠছি। নবীর ভালোবাসা, জি প্রিয় ভাই আমার, আপনি খুব শান্ত মাথায় বুঝুন যে নবী বললেন আমার সুন্নতকে ভালোবাসো, আমি তোমাকে একটা অফার দিচ্ছি। কি অফার? আল্লাহ পাকের হাবিব বললেন যে লোকটা আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সেই লোকটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার ভালোবাসার প্রমাণ যে দিতে পারবে ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে। ইমানদার যদি জান্নাত পায় তাহলে চূড়ান্ত আশা আর কি থাকে? বা আর কিছু আছে? ইমানদার মরার পরে যদি জান্নাত পায় তাহলে এটা ইমানদারের চূড়ান্ত প্রত্যাশা পুরো হয়ে গেল। সুবহানাল্লাহ, আর কি আছে? কিন্তু দরকার নবীর সুন্নতের ভালোবাসা। এখন বলুন আমরা নবী পাকের বিদায়ের 1400 বছর পরের মানুষ। আমরা সাহাবাদের জীবন থেকে দেখেছি যে সাহাবারা ফিজিক্যালি নবীকে ভালোবেসেছেন। কিভাবে? নবীর জুতো বয়েছেন, নবীর উজুর পানি দিয়েছেন, নবী পাককে একটা তাওয়াল দিয়েও খেদমত করেছেন, নবীর ভালোবেসেছেন নবীকে খাইয়ে, নবীকে ভালোবেসেছেন নবীকে হাতে হাতে হাদিয়া দিয়ে, নবীকে ভালোবেসেছেন জি জীবন মরণ সমস্যায় নবীর সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রেখে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। নবীর থেকে তারা সরে, জোরে বলে ভাইরে। ওহদের যুদ্ধে যখন মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তো কাফেরদের পক্ষ থেকে নবীর উপরে তখন মুহুর্মুহু তীর নিক্ষেপ হচ্ছিল। রাসূল তখন একটা গাড্ডায় পড়ে গেছে, একটা গাড্ডায়। রাসূলুল্লাহ গাড্ডা থেকে উঠেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন নাহরি দুনা নাহরুক, মানে কি? ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি সামনে আসবেন না,
ওদের মারা তীরগুলো আমার বুকে বিধুক, আপনার বুকে যেন না বেঁধে। যুদ্ধ শেষে তলাহার গায়ে খুঁজে পাওয়া গেল একটা জীবন্ত মানুষের ফলাওয়ালা 80টা তীর তার গায়ে বিঁধে আছে। কটা তীর? আশ্চর্য ব্যাপার। এ কি আল্লাহ পাকের রহমত ছাড়া একটা মানুষ কি আস্ত দাঁড়িয়ে থাকতে পারে 80টা তীর নিয়ে? একটা খাদির কাঁটা ফুটলে বাবারে মরে গড়িয়ে পড়ি, একটা বোমলা ভেমরুল কিংবা বল্লায় কামড়ালে অতি মানুষের যন্ত্রণা শুরু হয়, 2-4টে কামড়ালে হসপিটালে দিতে হয়। আর একটা জীবন্ত তাজা মানুষ তখনও যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের মোকাবেলা করছে, তার গায়ে 80টা তীর বেঁধেছে বুকে, পিঠে, পাশারে, অথচ নবীর গায়ে একটা তীরও লাগতে দেয়নি। নবীর ভালোবাসা প্লাকেটে আর মুখে, হ্যাঁ প্লাকেটে আর মুখে উতি চলছে হুজহুক নবীর ভালোবাসা। এখন নবীর এত ভালোবাসো, নবী নামাজ কাজা তো দূরের কথা, নবী তার জীবনে জমাতটাও ছেড়ে দেননি। এমনকি মসজিদ তো দূরের কথা, যুদ্ধের ময়দানে নবী যুদ্ধ করতে গেছেন, সেনাদেরকে দুটো ভাগ করে দিয়ে এক ভাগ কাফেরদের মোকাবেলায় মদ্দামানসী লড়াই হচ্ছে, তারাও তলোয়ার মারছে, এরাও মারছে, আর এক দল নিয়ে নবী জমাত শুরু করেছেন। 4 রাকাত নামাজ, নবীর পিছনে ওই দল 2 রাকাত পড়লেন। উনি রসুল যখন দ্বিতীয় রাকাতের বৈঠক করে উঠে দাঁড়িয়েছেন, ওই দল চলে এলেন যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। যারা যুদ্ধের ময়দানে ছিলেন তারা ফিরে গিয়ে রসুলের দ্বিতীয় রাকাতে যেয়ে জমাত ধরলেন। তাহলে রসুলের 4 রাকাত হয়ে গেল, দ্বিতীয় দলের 2 রাকাত হয়েছে, প্রথম দলেরও 2 রাকাত। রসুল 4 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। এই দ্বিতীয় দল নিজেদের 2 রাকাত পূরণ করে যুদ্ধের ময়দানে গেলেন। প্রথম দলে এসে ওনাদের 2 রাকাত বাকি আছে, সেই 2 রাকাত ওনারা পড়ে নিলেন। এভাবেই যুদ্ধের ময়দানে নবী জামাতের সঙ্গে নামাজ কায়েম রেখেছেন। আর আজকে জামাতে নামাজ পড়া তো দূরের কথা, ব্যক্তিগত নামাজটাও এখনো শতকরা 60 জন মদ্দার 60 জন মেয়েরা পড়েন। ভালোবাসা কি বলে স্লোগানে আর প্রচারে? প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ পাকের নবী বললেন যে যে লোকটা আমার সুন্নতকে ভালোবেসেছে সেই লোকটাই প্রকৃত আমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আর যে আমারে ভালোবেসেছে সে আমার সঙ্গে কোথায় যাবে? জোরে বলে মাশাআল্লাহ, জান্নাতে যাবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবীর হায়াতে জিন্দেগিতে সাহাবায়ে কেরামেরা নবীকে উজুর পানি দিয়ে, নবীর জুতো বয়ে দিয়ে, নবী পাকের একটা পোশাক দিয়ে, নবীকে কিছু হাদিয়া দিয়ে, নবীকে কিছু খাবার দিয়ে, এবং সর্ব অবস্থাতে বিপদ সংকুল পরিস্থিতিতেও নবীর পাশে থেকে, নবীর সঙ্গে থেকে, নবীর জন্য জীবন দিতে, তারা দিয়ে বা দিতে প্রস্তুত থেকে নবীর ভালোবাসা ফিজিক্যাল ভাবে নবীর জীবদ্দশায় দেখিয়েছে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ 8 মাস অথবা 9 মাস মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর রাসূলের চেহারাটা খুব বিষণ্ণ, চেহারাতে হাসি খুশি কোনো ভাব নেই। পাশে ছিলেন হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা। রাসূল যেন ওদের কানে কানে ফিস ফিস করে কি যেন বললেন। আবার সবাই যেন একটু চিন্তিত,
এবং রীতিমতো আগ্রহী যে রসুলের চেহারাটাও বা মলিন কেন, আর আবু বকর ওমরের সঙ্গে রসুল চুপি চুপি কি বা বললেন। কিন্তু বেয়াদবির ভয়ে সামনে কেউ কোনো কথা বলেননি। মদিনার একজন সাহাবী হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিকে আপনার চেহারায় দেখছি বিষণ্ণতা, আপনার চেহারায় দেখছি মলিন ভাব, আর আপনি চুপি চুপি ভাই ওমর এবং আবু বকরের সঙ্গে কি যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একটু জানতে পারি না? তো ওই কথাটা শুনে রসুল যেন একটু যেন ফ্রি হলেন, বলে খুব আক্ষেপের সঙ্গে বললেন, হে মিকদাদ, কি বলবো, আমার কাছে খবর আছে যে মক্কার কাফেররা মুশরিকরা দলবদ্ধভাবে মদিনার উপরে আক্রমণ করবে। ওদের দাবি মদিনাবাসীরা মুহাম্মদকে ছেড়ে দিক, তাহলে মদিনার উপরে কোনো আক্রমণ নয়। আর যদি মদিনাবাসীরা মুহাম্মদকে আগলে রাখে, তাহলে মদিনার উপরে তারা আক্রমণ চালাবে। এ মিকদাদ, আমি এই চিন্তায় যে আমার জন্য একটা শহর, একটা দেশ লন্ডভন্ড হবে, কি করব, এই নিয়ে টেনশনে, এই নিয়ে দুশ্চিন্তায়, তাই ভাই আবু বকর এবং ওমরকে আমি ওই কথাটি চুপি চুপি বলছিলাম, এমন একটা খবর আমার কাছে আছে, এই অবস্থার ভিতর দিয়ে করব কি। তাহলে রসুল চুপি চুপি যেটা বলেছিলেন সেটা ফাঁস হয়ে গেল। এবার হযরত মিকদাদের জবাব শুনুন। মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করবেন সিদ্ধান্ত আপনার, কি করবেন সিদ্ধান্ত। আপনাকে লিডার বলেছি, আপনাকে নেতা বলে মেনে নিয়েছি, আপনাকে আমরা মদিনার রাষ্ট্র নেতা হিসেবে মেনে নিয়েছি, কি করবেন বিষয়টা আপনার। তবে মদিনাবাসীদের পক্ষ থেকে আমার বক্তব্য, আপনি যদি বলেন কাফেরদের সঙ্গে লড়াই করতে মদিনাবাসীদের সামনে থাকতে হবে, আমরা প্রস্তুত আছি। যদি বলেন পিছনে থাকতে হবে, আমরা তাতেও প্রস্তুত। যদি বলেন ডাইনে থাকতে হবে, আমরা তাতেও প্রস্তুত। যদি বলেন বাঁয়ে থাকতে হবে, আমরা তাতেও প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, শেষ কথা শুনে নেন, যদি আপনি বলেন বিনা কোনো কারণে আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে হবে, তাতেও আমরা প্রস্তুত। রসুলের চেহারা থেকে দুঃখ, বেদনা, চিন্তা, বিষণ্ণতা, মলিনতা সব দূর হয়ে গেল, গোটা চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। রসুল ভেবে নিলেন, যারা তাদের জীবন, তাদের সময়, তাদের অর্থ সবকিছুকেই এতটা উৎসর্গ করতে পারে, তাদেরকে নিয়ে শত্রুর সঙ্গে লড়াই করায় আমার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলে। নবীর ভালোবাসার প্রমাণ পাচ্ছেন, প্রমাণ পাচ্ছেন। হ্যাঁ, আমরা তো নবীর বিরাট ভালোবাসি। যদি বলা হয় তোর ওই কেড়ে আঙুলটা দিদিন, ওইটা কেটে নে, নবীর ভালোবাসিস তো ওইটা কেটে নেবো শুধু নবীর ভালোবাসার খাতিরে। কজন দেব, এই একটা কেড়ে আঙুলটা কেটে নেবো, দেবো দেবো। ভাই রে, গল্পে ভালোবাসা সহজ, স্লোগানে ভালোবাসা সহজ, হুজুগে ভালোবাসা সহজ, কাজে ভালোবাসা বড্ড কঠিন বাপ। জি, দেখেন না নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জি, আল্লাহ তাকে বললেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো। জি, উনি রাতের বেলা স্বপ্ন দেখলেন, আন্দি আসবাহুকা, ছেলেরে ডেকে সকালবেলা বললেন, এই ছেলে শোনো বাবা, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি তোমারে জবাই করছি। কে বলছে? নবী ইব্রাহিম ছেলে ইসমাইলকে ডেকে বললে, আমি স্বপ্ন দেখেছি তোমারে জবাই করছি। তো ছেলে উত্তর দিচ্ছে, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা, আপনি স্বপ্নে যা দেখেছেন ওটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আদেশ করা হয়েছে, সুতরাং আপনি আমারে জবাই করুন। এ বাপ বাকি আর এ ছেলেই বাকি। মা যখন শুনলেন যে তার একটা
বাচ্চা, সেটাকেই জবাই করতে নিয়ে যাচ্ছে স্বামী। ইবলিস এসে বলল, হেরে হাজেরা, তোর একটা মাত্র সন্তান, সেটারে জবাই করতে নিয়ে যাচ্ছে তোমার স্বামী, তুমি কি বলবে? তুমি কি বলবে? হাজেরা বলল, পৃথিবীতে এত বাচ্চা রয়েছে, কারুর বাচ্চার আল্লাহর পছন্দ হয়নি, আমার বাচ্চাটাকে আল্লাহ পছন্দ করেছে, আমি ওতে খুশি। তাহলে বাপ বেটা মা তিনজনের উদ্দেশ্য, তিনজনের মেরু আলাদা না এক? জি, আল্লাহর পরীক্ষা করা হয়ে গেল। জি, ইব্রাহিম চোখ বেঁধে, ছেলের চোখ বেঁধে গলায় ছুরি চালিয়ে দিলেন, আল্লাহ দেখে নিলেন। ইব্রাহিম যেমন মুখেও আল্লাহর জন্য উৎসর্গ করবে বলেছে, কাজেও জবাইতে নামিয়ে দিয়েছে। আল্লাহ ছেলেকে সরিয়ে নিয়ে দুম্বা জবাই করে ইসমাইলের পরীক্ষাতে গোল্ডেন A+ পাশ করিয়ে দিলেন। বুঝে যায়নি বাপ? হ্যাঁ, চলো না ভাই, এবার আমার গা ভালোবাসাটা একটু দেখে আসি, একটুখানি দেখে আসি, অল্প একটুখানি। জি, আচ্ছা বলেন দিন, ইব্রাহিম আলাইহিস সালাম খোদার ভালোবাসায় ওই বিবি আর বাচ্চাটাকে জঙ্গলে রেখে এলেন, বাঘ সিংহ হিংস্র প্রাণীর গালের কাছে। একটা পরীক্ষা। ফের সেই ছেলেরকে কোরবানি দিতে গিয়ে আর এক পরীক্ষা দিলেন। আচ্ছা, আমাদের কারুর যদি বলা হয়, জি, যে তোমার এই 8-9 মাসের বাচ্চাটা এই রাতের বেলা তোমাদের বাড়ির সামনে ওই বাঁশ বাগানে ওখানে রেখে এসো, তোমরা স্বামী স্ত্রী দুজন ঘরে থাকো, সকালবেলা ছেলেটার বাড়ি এনো খুনি, এটা কেটা পারবো? হাত টান দিন। এই চিত হয়ে গেলে হবে? ভালোবাসি, পারবো না কেন? পারবো না, না? জি, আচ্ছা দিতে হবে না, ছেলে থাক, আল্লাহ বাঁচিয়ে রাখুক, ভালো থাক। আল্লাহ বললেন, বান্দা তোদের ইব্রাহিমের আদর্শে তোদেরকে দিলাম, ছেলের পরিবর্তে পশু কোরবানি কর। সেই কোরবানি হানাফি মাযহাবে আমাদের জন্য ওয়াজিব। এরা এবার কোরবানি দিবি না, এবার একটু পয়সা টানাটানি আছে, এবার আর দেবো না। আর তুই কোরবানি দিবি না, তোর তো পয়সা আছে, ওই তো কোরবানি দিতে হবে কি জন্য? না দেও তাই 12-14 কিলো গোশ পাই, কি জন্য কোরবানি দিতে যাচ্ছি? বরং যারা দেয় ওরা কম হয়ে যায়, যারা দেয় না এখন তাদের গোশত বেশি হচ্ছে। এই গল্প না কো, সত্যি বলছি। আপনারা এক জায়গার খবর রাখেন, আল্লাহ আমার ওরম 20 জায়গার খবর জানার সুযোগ দেয়। হ্যাঁ বাবা, ছেলে দোয়া দূরে যাক গে যা, দুটো টাকা খরচা করে নবীর ভালোবাসায় কোরবানি দেবো পশু, তাতেও মুসলমানের কত রকমের সাপ খেলা। এবার টাকা নিয়ে এবার একটু দেনা হয়ে গেছে, এবার ফসলটা ভালো হয়নি গো, টাকা আছে তা দিলি একটা কাজ হবে নি। এই তো আমার কে ভালোবাসার রেকর্ড। জীবন দিতে হবে না, নিজে ছেলের দাও দিতে হবে না, গোটা কত টাকা যাবে। কত লোক যে কোরবানি দেয় না, তার ইয়াদটা নেই। বলেন ভাই রে, এসব হুজুগে মেতে লাভ হবে না বাপ, আল্লাহর কাছে ঠকে যেতে হবে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে কি শোনাচ্ছিলাম যে ফিজিক্যালি তারা নবীকে পেয়েছেন, নবীর ভালোবেসেছেন। আজকে 1400 বছর পরের মানুষ আমরা, নবী আমাদের সামনে নাই, তাহলে কি নবীর ভালোবাসা বন্ধ হয়ে গেছে? আমার নবী বললেন, আমি কবরে চলে যাব, আমি ভূপৃষ্ঠে থাকবো না, কিন্তু আমার তরিকা থাকবে, আমার নিয়ম থাকবে, আমার পদ্ধতি থাকবে। আমাকে তোমরা না পাও, আমার সুন্নতকে ভালোবাসো, আমারই ভালোবাসা হবে। বিদায় হজে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে গেলাম দুটি বিষয়।
দুটি বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটিকে যতদিন তোমরা মেনে গুনে চলবে ততদিন পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিভ্রান্ত, পথভ্রষ্ট, বিপদগামী করতে পারবে না। সুবহানাল্লাহ। এই চূড়ান্ত ঘোষণা আমার রাসূলুল্লাহর। কি রেখে গেছেন হুজুর? বললেন কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি। একটা রেখে গেলাম আল্লাহর কিতাব কোরআন শরীফ, কোরআন হাকিম, কোরআনে মাজিদ, কোরআনে কারীম তোমাদের কাছে রেখে গেলাম, এটাকে অনুসরণ করো। আর রেখে গেলাম আমি নবী, আমার তরিকা, আমার নিয়মাবলী, আমার পদ্ধতি, এটা রেখে গেলাম। দুটিকে তোমরা যতদিন বাস্তবায়িত করবে পৃথিবীর কোন শক্তি তোমাদের পথভ্রষ্ট। দুঃখ দুঃখ দুঃখ। আজকে আমি তো ওয়াজ করছি একটা কি বলবো সোনার জায়গা, গাছা বলি, বেনেবউ বলি বা বসিয়ার সারাউন্ডের প্রচুর জায়গা আছে আলহামদুলিল্লাহ, যেখানে যথেষ্ট পরিমাণে মানুষ ধর্মপরায়ণ, যথেষ্ট। আমি এখানে ওয়াজ করছি বলে এই বাংলা কথায় বা প্রচলিত কথায় পাম দেওয়ার জন্য বলছি না, কারণ কারোর পাম দেয় না আর কারোর পাম খায়ও না, গোটা দেশ ঘোরার অভিজ্ঞতায় বলছি। জি, আপনি এই জায়গাটাকে ভালো বলে মনে করে এবার একটু ব্রেনটাকে ঘুরিয়ে দেখুন, সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে কোরআনের দুশমন আর নবীর দুশমন, বিরোধী শক্তির আগে আমার ঘরে বেশি। এই কথা বলছেন না কেন? ওরা তো দুশমন এমনি। আপনি বলেন তো পাশে বাংলাদেশ, যেখানে 90% উপরে মুসলমান বাস করে, সেখানকার সংসদ, সেখানকার এমপি, সেখানকার জেলা পরিষদ, সেখানকার চেয়ারম্যান, জি, আর সেখানকার সাধারণ নাগরিক, একটু ভালো করে কান পেতে শুনে দেখুন, সেখানে এই আলেম ওলামা, সাধারণ দিনদার মানুষ, এদের মধ্যে যদিও ধর্ম পাওয়া যায়, যত উচ্চ শিক্ষিত আর যত নেতৃত্ব আর সংসদের যত কর্মদক্ষ আর যত পদস্থ, এদের কাছে ইসলাম, কোরআন, নবী যেন তাদের উন্নতির পথের বড় বাধা। যে কারণে যে নবীর নামে গাল দিলি যত্ন পায়, আর যে প্রতিবাদ করে সেইটি গুলি খায়। এমনি আর সাইদি জেল খাটিনি 10 বছর, এমনি না। এই কিছু বুঝতে পারছেন আমার কথা? আপনি তো পশ্চিম বাংলায় বাস করেন 27%, আর অন্যেরা 73%, আর তারা 90%-এর ঊর্ধ্বে। সেখানে ইসলাম অপদস্থ হয় কেন? সেখানে সংসদে আল্লাহর নাম নেওয়া যায় না কেন? সেখানে কেন নবীর নামে গাল দিয়ে যত্ন পায়? সেখানে নবীর পক্ষে প্রতিবাদ করলে গুলি খায়। সেখানে কোরআন পড়ে কেন? কথা বলছেন না কেন? সেখানে আলেম কম, এই বলেন বলেন। সেখানে ইসলামিক স্কলার কম, সেখানে ধার্মিকের সংখ্যা, দাড়িওয়ালার সংখ্যা, টুপিওয়ালার সংখ্যা কম, সেখানে ইসলামের নামে দলমত কম, সেখানে পীরের দরবার কম। প্রিয় ভাই, এখনো চিন্তাটা সূক্ষ্ম করার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার নও, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে, তোমার বাপের থেকে, তোমার মায়ের থেকে, তোমার সন্তানের থেকে, এমনকি তোমার নিজের জানের থেকে, তামাম পৃথিবীর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার থেকে
আমি মুহাম্মদ যতক্ষণ প্রিয় না হব ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাই বাপের থেকেও ভালোবাসতে হবে কার? জোরে বলে। মার থেকেও, বিবির থেকেও, বেটার থেকেও, নিজের জীবনের থেকেও। তাহলে বাপ, মা, বিবি, বাচ্চা, নিজের জীবন সবকিছুর থেকেও ভালোবাসতে হবে কাকে? মুখে মুখে। এই তো ঘোর কেটে গেছে, ঘোর তো কেটে গেছে। তাহলে মুখে মুখে না, প্লাকেটে না, আর তসবিতে না, কিসে? জোরে বলে। জি, রসুল বললেন ভালোবাসো। শোনেন তবে একটা কথা বল। জি, হযরত আবু হুরায়রা ইসলাম কবুল করেছেন। আবু হুরায়রা ইসলাম কবুল করেছেন, মা তাকে মেরেছে। কে মেরেছে? আবু হুরায়রা ইসলাম কবুল করেছেন তখন 70 ঊর্ধ্বে, 73 বছর বয়স। কত বয়স? জোরে বলেন। আচ্ছা, ওই বয়সের একটা ছেলেকে মা যদি মারে, আরে এই ছেলে যদি মার কাছে মার খায় কিসের জন্য? জোরে বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মার খেয়ে নবীর কাছে এলেন। নবীর কাছে এলেন। জি, ততক্ষণে নবীর কাছে খবর আছে যে আবু হুরায়রা ইসলাম কবুল করার জন্য তার মা তাকে মেরেছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে সবে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান। নবী বললেন, হে আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিতে রাজি নই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মায়ের জন্য, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি নিয়ে আসিনি, মায়ের বিরুদ্ধে নালিশ করতে আপনার কাছে আসিনি হুজুর। আমি শুধু এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম কবুল করে। রাসূলুল্লাহ আবেগ ভরা মনে দোয়া করলেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে ইসলাম কবুল করার তৌফিক দাও। রাসূল দোয়া করেছেন। আবু হুরায়রা ঊর্ধ্বশ্বাসে ছুটছে বাড়ির দিকে। পাশে যে যাই ডাক পেড়েছে, কারুর ডাকে কর্ণপাত করেন। উনি বলছেন, আমি যখন বাড়ি পৌঁছেছি তখন একটা পানির আওয়াজ পেলাম, মাকে ডাকলাম। মা একটু দেরি করলো। মা গোসল করে ততক্ষণ কাপড় পরতে রেডি। জি, আমার কথা হতেই বলল, বাবা তোর মুহাম্মদ কোথায়? কেন মা? আমাকে নিয়ে চল, আমি ইসলাম কবুল করে নেব। হযরত আবু হুরায়রাকে সাহাবারা জিজ্ঞেস করলেন যে ভাই আপনি দৌড়াচ্ছিলেন কেন? তো বললেন, নবী আমার মায়ের জন্য ইসলাম কবুল করার দোয়া চেয়েছেন, আমি ছুটছিলাম যে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য আগে পৌঁছে যায় না আমি আগে পৌঁছাতে পারি। তো আমি গিয়ে দেখছি আমার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য পৌঁছে গেছে। কি বুঝলেন? তাহলে ইসলাম কবুল করে মায়ের কাছে মার খেয়েছে। বলেন জি, ইসলাম কবুল করা দূরের কথা, আজকের একটা যুবকের শুধু ওর বাপ আর মা মারুক যে তোর এই ফ্রি ফায়ার আর পাবজি খেলা হবে না, একটা হারাম একটা সেরেক, তারপর দিন হয় ট্রেনে পাওয়া যাবে, নাইলে ফ্যানে গলায় দড়ি দিয়ে বসে থাকবে। কিছু বলেন না কেন? ওই তো নবীর ভালোবাসে, বলেন। ওই তো নবীর ভালোবাসে, ওই তো ওর বাপের ভালোবাসে। বাপ মা ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটা চোর লাগিয়েছে, ওতেই ছেলে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেছে, ওতেই মেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেছে। আপনাকে নাম বলবো না, বললে আপনাদের ঘৃণা লাগবে।
জি ওস্তাদ মোবাইলের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, ছেলে গলায় দড়ি দিয়েছে। কোথায় আছেন আপনি? জি বোকা পাড়ায় ঘোল বিক্রি করা যায় বাপ, জ্ঞানী পাড়ায় না। বলো জ্ঞানী পাড়ায় না। জি আপনি বলুন এর ভালোবাসার রেকর্ড কি? ওই এর ভালোবাসার রেকর্ড ওই। হ্যাঁ স্ত্রী স্বামীরই বিরাট ভালোবাসে, স্ত্রী স্বামীরই বিরাট ভালোবাসে। যে ঘরের বউগুলো চৈতে ছেলে আর ঈদের মার্কেটে বসিরহাট মার্কেটিং করতে যায়, ওই কটার বন্ধ করেন দিন যে তুই আমারে ভালোবাসিস, তুই ভালোবাসার খাতিরে বলছি তুই মার্কেটে যাস না, তোর যা লাগবে আমি কিনে ইন্দোমান। দেখেন দিন কডা আমার মারা চাষিরা দাদিরা বুড়া মেনে নেয় কডা? এত তাড়াতাড়ি উল্টে গেলি হবে কেন? ভালোবাসে বিরাট, জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী, শুধু ওর কাজে বাধা দে দেখেন এক মুহূর্তে কাল নাগিনী, শুধু বাধা দেন। নবীর ভালোবাসি, হ্যাঁ নবীর ভালোবাসি, হ্যাঁ নবীর ভালোবাসি ভালোবাসি করে দলবাজিটা ভালোই চলতেছে আর শত্রুরা ফনা তুলতেছে। বিরাট লাভ হচ্ছে, বিরাট লাভ হচ্ছে। বলে আপনি আর আমি কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাপ মা পরিবার পরিজন সবার থেকে আপনারে ভালোবাসি। কে বললেন? কার কথা বলেছি? হযরত ওমর, যার নামে রাসূলের ঘোষণা তিনি দ্বিতীয় নম্বরের ঘোষিত জান্নাতি। সুবহানাল্লাহ। যার 10 বছরের ইসলামী রাষ্ট্রকে ইসলামের স্বর্ণ যুগ বলা হয়, সেই ওমরকে রাসূল বললেন হে ওমর তুমি এখনো পুরো ইমানদার হতে পারোনি। ওমর অবাক, বলি ইয়া রাসূলুল্লাহ কি হবে? রাসূল বললেন হে ওমর যতক্ষণ নিজের জীবনের থেকেও আমাকে ভালো না বাসবে ততক্ষণ তুমি পূর্ণ ইমানদার নও। হযরত ওমর কিছুক্ষণ চুপ মেরে থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমি স্বীকার করছি আমার নিজের জানের তুলনায় আপনারে ভালোবাসি। রাসূল বললেন আল আন ইয়া ওমর, হে ওমর এই মাত্র তুমি পূর্ণ ইমানদার হতে পারলে। প্রিয় ভাই জি আমি আপনাকে শুরু থেকে একটানা কোরআন হাদিসের উপযুক্ত তথ্য এবং যুক্তির মানদণ্ডে বুঝিয়েছি যে আল্লাহর ভালোবাসলে দলিল চাই বাপ, নবীর ভালোবাসার দাবি করলে দলিল চাই। জি রাসূলের জীবদ্দশার দলিল একরকম, যা আমি অল্প হলেও আপনাদেরকে শুনিয়েছি বুঝিয়েছি যে নবীকে তারা কিভাবে ভালোবেসেছেন আর কিভাবে নবীর জন্য তারা জীবন দিয়েছেন। বলিনি আপনাকে? হ্যাঁ না বলেন? তাহলে রাসূলকে সামনে পেয়েছিলেন, তারা ওইরূপ ভাবে ভালোবাসা দেখিয়েছেন বাবা। জি আজকে রাসূল আমাদের সামনে ভূপৃষ্ঠে নেই, রাসূল হায়াতুন নবী জিন্দা নবী, কিন্তু পর্দা নিয়েছেন মাটির গহনে, মাটির গভীরে, মাটির উপরে তিনি নন। বলে আমাদের ভালোবাসা ফিজিক্যালি নবীর খেদমতের কোন মধ্য দিয়ে আর নয়, নবীর সুন্নতের ভালোবাসার মধ্য দিয়ে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। ভাই কি বলবো আপনারে ভাই, এই ছোট্ট দুটো বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, দুই এক জায়গায় বলেছি, অনেকদিন আগের ঘটনা। জি একদিন সকালবেলা কোথাও জলসা থেকে ফিরছি, তো রাত জায়গায় একটু মন চাইছে একটু চা খাবো। তো আমি এমনি আমার লাইফে সাধারণভাবে চায়ের দোকানে বসি না, এটা আমার জন্মগত বলেন আর জ্ঞানগত বলেন অভ্যাস, আমি চায়ের দোকানে বসি না। হয়তো জীবনে এক আধবার বসেছি, কোনো
কাজে কোনো সুবিধার্থে সুযোগে। তো ওই দিন একটা ফাঁকা, কেউ তখন সবে ভোরবেলা, কেউ নেই, গাড়ি রেখেছে, চাওয়ালা চা করছে, জি তো বলে একটু চা দাও ভাই। আমার গাড়ির লোকজনও রয়েছে, চা নিয়ে বসছি। একজন ভদ্রলোক এলেন, আমি তাকে চিনি, ভদ্রলোক মুসলমান। তিনি কলকাতায় কোথায় যাবেন, ভালো ক্রিস করা জামা কাপড় পরা আছে, ভদ্রলোক বসার জায়গা আছে, দাঁড়িয়ে চা খাচ্ছেন বামাতে। তা আমি ভদ্রলোককে বললাম, ভাই জায়গা আছে বসুন, বসে ডান হাত দিয়ে খান। হ্যাঁ, ওর জানি না রাত্রি ঘুম ভালো হয়নি হয়তো, এক কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলতেস কি ডান হাতটা হাত না। তো ওর ওই কথাটা আমারও খুব বিরক্তি লেগেছে। তা আমি ভাই কালকে ডান হাত দিয়ে শুষ্ক, রেগে যাবে না? যাবে না? না আপনি একটা অভদ্র না ভাই, বাংলা বলেছি, গালি তো দেয়নি। তোমার বাঁ হাতটা ভাতলি, ওটাতে যদি খাওয়া যায় তাহলে ডান হাতটা হাত এটা দিয়ে শোষানো যাবে না কেন? আমি তো আদার্স কারোর সঙ্গে বলি, বলিস তো একটা মুসলমান ভাইয়ের সঙ্গে। তাহলে ওর তো উচিত ছিল, ও যে জীবনে বোকা তা নয়, ও তো উচিত ছিল যে খাওয়া বসে খাওয়া উচিত, কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলা উচিত, কি খাওয়া হলে আলহামদুলিল্লাহ বলা উচিত। আমি এত বিস্তার কথা তো কিচ্ছু বলিনি, শুধু বলেছি ভাই জায়গা আছে বসুন। আর বাঁতে খাচ্ছেন কেন, ডানাতে খান। তাহলে ওর তো উচিত ছিল ডানাতে খাওয়াটা। আমার নবীর সুন্নত, আমার নবী বলেছেন ইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি, শয়তান বাঁ হাত দিয়ে খায়, নবী স্পষ্ট বলেছেন। জি, তাহলে এক কথায় ও মানতে পারুক আর না পারুক, এক কথায় বলা উচিত ছিল, হয় বসি, নাহলে বলতে পারতো ভাই সে বাঁতে খেয়ে খেয়ে একটা বদভ্যাস হয়ে গেছে। তা যাক, আপনি বললেন যখন মনে পড়লো ডানাতে, তাহলে তো বলতাম একটা ভদ্রলোক নাকি বলেন। বুঝতে পারেননি কেন বলেছি বলেন দিন, কেন বলেছি? আমি একবার বড়ায় বলিলাম না, জি সত্যিটা স্বীকার করবেন, তাতে বিপক্ষে গেলু বলিলাম না একবার। জি, ওর কাজটা যদিও নবীর সুন্নতের বিপরীত, তাহলে সত্যি স্বীকার করলে ওর বলা উচিত ছিল যে ভাই ডানাতেই খাওয়া উচিত। আমাদের অভ্যাস তৈরি হয়ে গেছে। তাহলে বোঝা যেত লোকটা টানে টানে খাচ্ছিল বাঁহাতে। কথাটা শুনতে পেয়ে মনে একটু দুঃখ লেগেছে যে সত্যি আমি আমার নবীর পদ্ধতির বাইরে খাচ্ছি। কিছু বুঝতে পারেননি বাবা? জি, ওই লোকটা যদি কথার কথা আমি ওই লোকটা দিয়ে বলছি, জি ওই লোকটা যদি বলে আমি নবীর ভালোবাসি, আর বিরাট প্লাকেট আর ওই রকম স্লোগানের একদম হেডলাইন লিখে থাকে, তুমি মেনে নেবার নাচবা বাপ, আমার নাচার সময় নিয়ে মেনে নেওয়ারও ইচ্ছা নেই। কিছু বুঝতে পারছেন না? আমি ওয়াচ করছি জানেন তো, কিছু রাগ করবেন না ভাই, আমি ইন্ডিকেট করে কাউকে বলি না, ওটা আমার স্বভাবের বাইরে। জি, তো একদিন ওয়াচ করতে করতে আলোচনায় এই দাড়ি রাখার সেদিন একটা ওয়াচ করিস, প্রচুর হাদিস আছে, রাসূল বলেছেন তোমরা দাড়ি বাড়াও, গোঁফ ছোট করো ইত্যাদি ব্যাপারে বলেছি, বেশিক্ষণ না, ওই হার্ডলি 2-4 মিনিট। জি, বলতে বলতে আমি একটা মশলা বলেছি যে আম ভাবে লোকে বলে দাড়ি রাখা সুন্নাত, এই জাস্ট নবী রেখেছেন তাই, কিন্তু শরীয়তের হুকুমে দাড়ি রাখা ফরজ। এই কথাটাও সেদিন বলেছি। হ্যাঁ, ও ভদ্রলোক উনি নাকি রিটায়ারমেন্ট, চাকরি বাকরি করতেন, জি বয়স্ক লোক, একদম পুরো দাড়ি গোপ সব চাষা, প্লেন একদম মাগুর মাছের মতন, তেলের মতন একদম। হ্যাঁ, ও বেচারা সামনে বসছিল এরকম বাম সাইডের দিকে, টুক করে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে বলতেছে হুজুর মার পেটতে দাড়ি আনিনি, তা দাড়ি রাখবো কি জন্য? আচ্ছা বাবা তুই রাখিস নি, আল্লাহ মন দেয় একদিন রাখবি, তো তোর ফালতু কমেন্টস করার কোনো দরকার ছিল না। আরে সামনে যুবক ছেলে বসে, এই খোকা শোন শোন, ওই ইটটা নিয়ে ওর দাঁত কড়া সব ভেঙে নেয়, মার পেটতে একটাও আনিনি, ভাঙ দাঁত কড়া ভাঙ। আর যেরাম দাঁড়িয়ে এলো এরম ব্যাঙের মতন থপ করে বসে পড়ে।
বুঝতে পারেননি কথা? ছেলেটা আমার কাছে এসে বলছে, হুজুর আপনার দাঁতটা না পরিষ্কার নেই, খুব ময়লা মতন। তো ভয়তে ভয়তে আস্তে আস্তে বলতেছে, জি। তা আমি সেইরাম জোরে জোরে বলি, মানে খোকা বাবা তুই যা বলেছিস একদম 100% সত্যি বলেছিস। আমার আজ 2-3 দিন একটু মানে দাঁত পরিষ্কার করার মতন উপযুক্ত সময় হয়নি, শুধু মেসোয়াকটা করেছি, ওই পর্যন্ত, বাকি আর সময় হয়নি। তুই যা বলেছিস বাপ ঠিক বলেছিস। ছেলেটা বিরাট খুশি। আরো 5-7-10 জন লোক রয়েছে মসজিদের মধ্যে, বৈঠকে বসছি, তখন স্টেজে উঠিনি। আচ্ছা, ওই যে ছেলেটা আমার দাঁতটা অপরিষ্কার ছিল তখন, ও দেখে আমারে বলেছে আমার শত্রু, আমার শত্রু। নিঃসন্দেহে ও আমাকে একটা উপকারের কথা স্মরণ করিয়ে দিয়েছে, তার জন্য আমার ধন্যবাদ দেওয়া উচিত। জি, ও যখন বলেছে সামনের দিনে আরো 5টা ছেলে আমার দাঁত অপরিষ্কার থাকলে বলতে পারে, ফলে আমার দাঁতটা নবী সুন্নত অনুযায়ী পরিষ্কার করা উচিত। ওটা খারাপ বলিনি তো, ভালো বলেছে। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে আমি হুজুর যা করবো তাই, বিরুদ্ধে বললি কাপের ট্যাঙ্কি আছে আমার কাছে, ধুম ধারাক্কা কাপে ঝেড়ে দেবো। এইটা আমাদের কিছু হুজুরির কাছে কাপের ট্যাঙ্ক আছে, এ বললি এই কাফের, ও বললে এই বেয়াদব, ও বললে এই হুজুরের বিরুদ্ধে কথা, বাস এটাই তো চলতেছে আমাদের দেশে, কিচ্ছু বলে না। এপারেও কোন কোন হুজুরির কাছে কাপের ট্যাঙ্ক আছে, আর ওপারেও একটা হুজুরির কাছে কাপের ট্যাঙ্ক আছে, শুধু ঝেড়ে দিতে পারলি হয়। জি, হুজুর একদম ঠিকাদারি নিয়ে বসে আছে, এ জান্নাতি ও জাহান্নামী, ও জান্নাতি ও জাহান্নামী, একদম পুরো পাঠিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? ভুল বলতিস বলেন? হ্যাঁ জি ভাই, ওটা কোরআনের ভালোবাসা নয়, ওটা আল্লাহর ভালোবাসা নয়, ওটা ইসলামের ভালোবাসা নয়, ওটা নবীর ভালোবাসা নয়। জি, ভালোবাসা এটাই, ভালোবাসা এটাই যে তুমি আল্লাহর বান্দাকে সিরিয়াসলি ডাইরেক্টলি তুমি জাহান্নামে পাঠাতে পারো না, বরং তোমার চেষ্টা করা উচিত ফতোয়ার জায়গায় রাখো, এই কাজ করলে তার জন্য জান্নাত, এই কাজ করলে তার জন্য জাহান্নাম। কথাটা আমি আব্দুল কাইয়ুম আমার না, আমি কোরআনের তথ্য দিলাম, নবীর তথ্য দিলাম। জি, কিন্তু আমার এই পাওয়ার আল্লাহ নবীকেও দেননি, সারা পৃথিবীর কোন আলেমকে দেননি যে ডাইরেক্ট আমি বলে দিলাম ফইমুদ্দিন জাহান্নামে, করিমউদ্দিন জান্নাতে, আমেনা জাহান্নামে, রমিসা জান্নাতে। এ পাওয়ার এই বলেন জি, ফর্মুলা বলতে পারি, এই কাজ করলে তারা জান্নাতি হবে, এই কাজ করলে তারা জাহান্নামী হবে। পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ঠিক না বল? এটা ইসলামের তরিকা, ওটাই নবীর তরিকা। জি প্রিয় ভাইরা আমার, সুতরাং কথার পৃষ্ঠে আমি কি ওয়াজ করতুম ভেবে চিনতে উঠিনি। জি, তবে আমি তখন ওখানটায় এসে পৌঁছে গেছি, একটা শব্দ, একটা বাক্য আমার কানে গেল, সেই বাক্যটাকে সামনে রেখেই এই 1.5 ঘন্টা হলো আপনাদের কাছে কিছু জ্ঞানের কথা চর্চা করলাম। জি, যার র্যাডার যেরকম তিনি সেইরকম ধরবে নাকি? হ্যাঁ, র্যাডার যদি 10 পাওয়ারের হয় সেরকম ধরবে, র্যাডার যদি 90 পাওয়ারের হয় সেরকম ধরবে। তবে আমি চেষ্টা করেছি যে পাওয়ারের র্যাডার হোক, আমার শ্রোতা ভাইয়েরা, মুরব্বীরা, প্রিয় যুবকেরা সবাই যাতে আমার আলোচনাটা ধরে নিতে পারে সেরকম করে বলার চেষ্টা করেছি। ত্রুটি হলে আমার, ভালো কিছু হয় আল্লাহর। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী,
নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন কোরআনের বাণী, আমিনার নয়ন মনি। ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم সম্মানিত ভাইয়েরা মায়েরা, আমাদের বাড়িওয়ালা ভাই আপনাদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করেছে। তো হয়তোবা এক ছপে সব মানুষের জায়গা নাও হতে পারে। তো সবাইকে অনুরোধ করছি, দাওয়াত দেওয়া হচ্ছে, একটু ধৈর্য ধরে নেবেন। আর মায়েরাও যারা আছেন আপনাদেরকেও দাওয়াত, নিশ্চয়ই আপনাদের জন্য আলাদাভাবে কোনো খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। একটু ধৈর্য ধরলে সবারই হয়ে যাবে। দোয়া হবে। তার আগে আমি আমার নীতিগতভাবে প্রচার করি। আমাদের সংগঠনের প্রতিষ্ঠানগুলির প্রতি আপনাদের দান দোয়া থাকে, আগামীতেও অব্যাহত রাখুন। সামনে বছর শুরু হলে বিভিন্ন প্রতিষ্ঠানের জলসা মাহফিলগুলো চালু হবে। ভাই, সর্বোপরি জামিয়া রহমানিয়ায় আপনাদের পক্ষ থেকে দান এবং বিভিন্ন সদস্য চাঁদা বা নানাভাবে আপনাদের খেদমত জামিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে পেয়ে থাকি। আগামীতেও একটু দাবি করব, যারা জামিয়ার এখনো কোনোদিন সদস্য হননি, বছরে 100 টাকা দিয়ে হলেও জামিয়ার মতো বৃহত্তম কোরআন হাদিস চর্চার একটি প্রতিষ্ঠানে একটা সদস্য হবেন। আমাদের অনলাইন সিস্টেম চালু হয়েছে। আমরা অনেক দিন কাজটা বন্ধ রেখেছিলাম পেমেন্ট গেটওয়ে খোলার জন্য। আলহামদুলিল্লাহ আমরা অ্যাক্সিস ব্যাংক থেকে পেমেন্ট গেটওয়ের পারমিশন পেয়েছি। ফলে পয়সা দেওয়ার জন্য জামিয়ায় আর ভিড় করার কোনো দরকার নেই। আপনি এখানে বসে পয়সা দেবেন, সোজা জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ও কারোর হাতে দিয়েও ধন্না ধরতে হবে না। জি, যেখানে বসে পয়সা মারবেন জামিয়ার অ্যাকাউন্টে ঢুকবে। ইসল সাহেবে যাবেন, শরীর এবং সময় যতক্ষণ থাকবে শুনবেন। সদস্য পয়সা শোধ করার জন্য কম্পিউটারে আর ভিড় করে দাঁড়ায় থাকতে হবে না ইনশাল্লাহ। যারা সদস্য হননি, এখানে আমাদের যাদের এজেন্ট আছে তাদের কাছে বললেই এখানেই সদস্য হবেন। জামিয়ার কম্পিউটারে লোড হয়ে যাবে, এখানেই পেমেন্ট দেবেন, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। জি, নতুন সদস্য হওয়ারও দাবি করছি। যারা সদস্য হয়ে আছেন, জি, সদস্য চাঁদাগুলো ধারাবাহিকতা বজায় রাখবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ। আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের পরিবারের আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন যারা এই দোয়ায় শরীক নেই আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছেন ইমানদার সকল মুর্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের সুন্দর আলোচনার দোয়া সবরেসানির এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। শুরু থেকে পর্যন্ত ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল দিন প্রচার হেদায়েত প্রচার মেহমানদারির ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু করা হয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তুমি কবুল করলে কর্তৃপক্ষ বক্তা শ্রোতা আমাদের সকলের খরচ সময় ব্যয় কষ্ট সবকিছু সার্থক হবে আল্লাহ। তুমি কবুল না করলে সব বেকার হয়ে যাবে আল্লাহ। তুমি কবুল করে নাও। বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো সর্বজ্ঞের রসুল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বাগদাদ বসরা নাজাফ দিল্লি সারহান পাঞ্জাব আজমির গুজরাতে সারা ভারতে গোটা বাংলার মাটিতে যত তোমার ইমানদার নেককার মাহবুব বান্দা মাহবুবা বান্দি শুয়ে রয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। চার মাযহাবের ইমাম তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। ওই ফুরফুরাতে হুসাইন বুখারী মনসুর বাগদাদি বড় হযরত ছোট হযরত চার শহীদান হুজুর বড় হাফেজ সাহেব হুজুর কিবলা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মুজাদ্দিদে জামানের সমস্ত খলিফাদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে বসিরহাট আল্লামা হুজুর দরগাপুরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর কিবলা তৎসহ আমার আব্বাজি রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। দেশের আরো যত আলেম যত ইমাম মুয়াজ্জিন যত হাফেজ সাহেব হাজি সাহেব যারা দ্বীনের খেদমত করে কবরে গেছেন সকলের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা আপনজন যারা ঈমান নিয়ে কবরে গেছেন আল্লাহ, আমরা তাদের অধম উত্তরসূরি তোমার কাছে মিনতি করি তাদের জিন্দেগীর গুনাহ থাকলে তুমি মাফ করে দাও। কারোর কবরে কষ্ট থাকলে আল্লাহ তুমি মকুব করে দাও আল্লাহ। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের কবর জীবনটাকে তুমি শান্তির বানিয়ে দাও আল্লাহ। খাস করে সাহেবে দাওয়াত বাড়িওয়ালা ভাই তার আব্বা মা সহ তার কাছে দোয়ার মুখাপেক্ষী যারা কবরে গেছেন আল্লাহ, এই দোয়াকে তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের সুবাসে সুবাসিত করে দাও। বাপ মায়ের কবরগুলো